হ্যালো স্টুডেন্ট, দেখো অঙ্কটা। এটা বাংলাদেশের 48তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে মেডিকেল সায়েন্সে 2025 সালে এসে গেছে। দেখো, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 3 মিটার, 4 মিটার ও 5 মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? অর্থাৎ একটা চৌবাচ্চা দেওয়া আছে। চৌবাচ্চাটা ধরো এরকম, এই যে ওপর দিক থেকে এখানে জল ধরবে। ধরো ধরো এটা হচ্ছে প্রস্থ, এটা দেওয়া আছে তোমার। দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার, অর্থাৎ এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 3 মিটার, প্রস্থটা দেওয়া আছে 4 মিটার এবং এই যে উচ্চতাটা দেওয়া আছে 5 মিটার। তাহলে এর মধ্যে কতটা পানি ধরবে, কত লিটার? তাহলে আমরা কি জানি, একটা চৌবাচ্চা বা একটা ঘরের মধ্যে কোনো জিনিস যদি ভরতে হয় তাহলে আমার কি বার করতে হয়? আয়তন বার করতে হয়। তাহলে এই জায়গাটার আমাকে আয়তন বার করতে হবে। আয়তনের সূত্র কি নিশ্চয় জানা আছে, দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে হচ্ছে ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলের সঙ্গে আমরা যদি একটা ঘরের উচ্চতাটাকে গুণ করে দিই, তাহলে সেই ঘরটা রুমের মধ্যে বা ওই যে জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে কত লিটার পানি ধরবে বা কত লিটার জল ধরবে সেটা আমরা বার করতে পারবো। তাহলে আমার দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা করলে আমরা বেরিয়ে যাবে। তাহলে এখন এর আয়তন বার করো। আয়তন হচ্ছে দৈর্ঘ্য মানে হচ্ছে 3 গণিত প্রস্থ মানে হচ্ছে 4 গণিত উচ্চতা মানে হচ্ছে 5 সমান 3 4 12 5 বারং 60 ঘনমিটার। তাহলে এর আয়তন বেরোলো 60 ঘনমিটার। এবার এখন আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে, তোমরা এটা মনে রাখবে যে 1 ঘনমিটার জায়গাতে 1000 লিটার জল ধরে। অর্থাৎ 1 ঘনমিটার ইকুয়াল টু আমার 1000 লিটার। তাহলে আমার বেরোলো কত? 60 ঘনমিটার। তাহলে 60 ঘনমিটার সমান কি হয়ে যাবে? 60-এর সাথে এই 1000 গুণ হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে আমার অ্যান্সার 60,000 লিটার। তাহলে এই যে এই জায়গাটার কত লিটার জল ধরবে? 60,000 লিটার আমার জল ধরবে। অঙ্কটা ভালো লাগলে চ্যানেলটাকে আমার ফলো করে দিও আর ভিডিওটা একটু লাইক করে দিও।